আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের দুপুরবেলা খাওয়ার পরে তরকারি সব শেষ হয়ে গেছে। বিকেলবেলা চাইছিলাম পাক শাক করতে, কিন্তু আলিস্যামি করে কোনো কিছুই পাক করলাম না, কারণ বাসায় কাঁচামরিচ নাই। এই জন্য চিন্তা ভাবনা করলাম যে একটা বাইগুন সিদ্ধ দিয়ে দেই। অবশ্য বাইগুন ভর্তা বানাবার জন্য কাঁচামরিচের দরকার হবে, এই জন্য আনোয়ার বাড়িতে কয়েকটা কাঁচামরিচ লইলাম ধার। এইদিকে নাজমুল ভাই আবার ভালো ভর্তা টর্তা বানাইতে পারে, হ্যাঁ দাইতে আইডিয়া লইলাম যে কেমনে বাইগুন ভর্তা বানান যায়। এ কইলো বাইগুনের মাঝখান দিয়ে ফাইরে ফেলা আর চাউল সুন্দর মতো ধুইয়া রাইস কুকারের উপরে দিয়ে দাও, আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাইবে না। আর কইলো লগে কাঁচামরিচ কাটার বোট ফলাইয়াও লগে সেদ্ধ দিয়ে দাও, তাইলে আর কুচানের দরকার নাই। একলগে পেঁয়াজ কয়টা কুচিয়ে ডলা দিলেই বাইগুন ভর্তা হয়ে যাইবে না। যাই হোক, আর কথা মতো দেখেছেন ভাত হওয়ার সাথে সাথে বাইগুন আর কাঁচামরিচ সব সেদ্ধ হয়ে গেছে, ডলা দিয়ে ভর্তা বানাই হেলাইলাম আর বইয়ে পড়লাম খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া শেষ করে দিয়ে অনেক সময় হয়ে গেছে, তাড়াতাড়ি ঘুমাই পড়লাম আর উঠলাম সকাল 6:30 বাজে ডিউটিতে যাওয়ার লাগিয়ে। উঠে প্রথমে খাতা কম্বল টম্বল গুছগাছ করলাম, এরপর ব্রাশ করার জন্য পেস্ট রেডি করে চলে গেলাম বাথরুমে। আর ব্রাশ করে মুখ টুক ধুয়ে গিয়ে ডিউটির জন্য ড্রেসগুলো প্রথমে নামাইলাম, এরপর শুরু করলাম আস্তে আস্তে পেন্দা। ডিউটি তো যা করতে আসি মাসাল্লাহ, বেতন দেওয়ার কোনো খবর আদি নাই। আজকের 14 তারিখ হয়ে গেছে, এখন পর্যন্ত কোম্পানি বেতন দেয় নাই। যাই হোক, জুতা টুতা পিনতে চলে এলাম বাইরে। আইয়েই প্রথমে নাস্তা পানি কিনলাম আর চলে এলাম গাড়ির দ্বারা। আই দিয়েছেন সিট খালি আছে, তাড়াতাড়ি করে বই পড়লাম গাড়িতেই। গাড়ি অবশ্যই আর পরও এক ফিরে আইবে, কিন্তু প্রথম গাড়িতে যদি বইতে পারি তাইলে একটু হলে হলে আওয়া যায় বাসায়। যাই হোক, এরপর ডিউটিতে বই পড়লাম নাস্তা পানি খাইতে। আর নাস্তার জন্য আজকে আনসালাম চনা আর সাম্বার মিক্স করিয়ে। যাই হোক, নাস্তা পানি শেষ করে লই এলাম আরবি। আর আইয়ে প্রথমেই ঢুকলাম প্লেয়ার রুমের ভিতরে, যেন এই জায়গার কি অবস্থা দেখি চেক করে দিয়েছেন। প্লেয়ার রুমের অবস্থা তো মোটামুটি ভালোই আছে, খালি গোসলখানার ভিতরে কিছু জুতার মাটি পড়ে আছে, আর বাকি সবকিছু ভালোই আছে মোটামুটি। তাই বলো দিয়ে বাকি